হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব কাহারবা তালের ত্যাহি। হ্যাঁ, আজকের শিক্ষা কাহারবা তালের ত্যাহি। যে কোনো গানেতে যখন তখন বাজাইতে পারবেন। হ্যাঁ, গান যদি ধীর হয় বাজাইতে পারবেন, মধ্যম হয় বাজাইতে পারবেন। যদি গান ডবল বা দ্রুত হয় তাও বাজাইতে পারবেন। কেমন করে? ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তাহলে বন্ধু, প্রথমে আমরা কাহারবা তালের একটা ত্যাহি শিখব। প্রথমে শিখব, তারপরে এই ত্যাহি গানের সাথে কেমন করে ব্যবহার করব, বাজাবো, তারপরে শিখব। মন্ত্রটি লেখা আছে গেল, তিধা তেরে খেটা ধা, তিধা তেরে খেটা ধা, তিধা তেরে খেটা। তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে বাজাবেন, এইটা হলো তি। তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা, একসাথে বাজাবেন। তাহলে আমরা কতটুকু শিখলাম? তিধা, 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 তিধা হলো। ইয়ার পরে তেরে খেটা, তিনটে আঙ্গুলি, তারপরে একটা আঙ্গুলি এই মাঝখানে চেপে বাজাইতে হবে। তে রে, ইয়ার পরে খে, তারপরে তিনটে আঙ্গুলি এইভাবে ঘুরিয়ে চেপে বাজাইতে হবে। এটা হবে টা। তাহলে তে রে খে টা। তাহলে আমরা টোটাল কতটা শিখলাম? তি ধা তে রে খে টা। আর ইয়ার পরে তি ধা তে রে খে টা ধা। হ্যাঁ, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা, একসাথে বাজবে। তাহলে তি ধা তে রে খে টা ধা, তি ধা তে রে খে টা ধা, তি ধা তে রে খে টা। এইরকম কান দিয়ে শুনবেন, থেথে থেথে টট টট, প্রত্যেক শব্দ কেমন করে আওয়াজ হচ্ছে। তাহলে বন্ধু, এই ছিল মন্ত্র। এইবার আপনাকে বুঝিয়ে দিচ্ছি কি, এই যে ত্যাহি আপনি শিখে গেলেন, এইবার প্রশ্ন হবে ত্যাহিটা কার সাথে বাজাবো? ভজন তাল। তো ভজন তাল কোথায়? তাহলে বন্ধু, ইউটিউবে সার্চ করবেন ক্রেজি হরিদাস, তারপরে কাহারবা ভজন তাল, কাহারবা ভজনী ঠেকা, কাহারবা ডবল তাল, কাহারবা দ্রুত তাল, কাহারবা তাল, কাহারবা লেসন, এইরকম করে লিখে ইউটিউবে সার্চ করবেন। প্রথমে আমার চ্যানেলের নাম লিখবেন। তাহলে কি হবে? আপনি যা সার্চ করছেন, অনুসন্ধান করছেন, সেই চ্যানেলতে যদি থাকে তাহলে ইউটিউব আপনাকে দেখাবে। হ্যাঁ, সেই জন্য প্রথমে চ্যানেলের নাম, তারপরে যেটা শিখবেন কাহারবা ভজন তাল, যে কোনো একটি ভজন তাল শিখবেন, তার সাথে এই ত্যাহি বাজাইতে পারবেন। তারপরে লিখবেন কাহারবা ভজনী ঠেকা, ভজনী ঠেকা মধ্যম গতিতে চলে, সেটা শিখে এটা ব্যবহার করতে পারবেন। তারপরে যখন শিখে যাবেন, তারপরে লিখবেন কাহারবা ডবল তাল, যে কোনো একটা ডবল তালের মন্ত্র শিখবেন, তারপরে এই ত্যাহি বাজাইতে পারবেন। হ্যাঁ, তাহলে এবার ধ্যান পূর্বক শুনুন। কি, যখন গান ধীর হয় তখন এই ত্যাহিটা বাজালে শুনতে কেমন? গানটা গাই। হ্যাঁ,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। বুঝতে পারলেন? এই যেরকম আরেকটা গান, ভজহু রে মন শ্রীনন্দন নন্দন অভয় করুণার বৃন্দ রে। বন্ধু, এটা হলো ধীর তালের। এইবার গানটি যদি মধ্যম গতি হয় তাহলে ওখানে কিরকম বাজবে? আসুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে। চললো। হ্যাঁ, এইবার বলবেন না না আরেকটা কিছু একটা করে দেখা। তাহলে সন্ধ্যা আরতিতে যেরকম ডবল বাজে, হে জাহ্নবী তট বনে জগমনোহা। কান দিয়ে ভালো করে শুনবেন। যখন এই মন্ত্রটা বাজলো, কিরকম আওয়াজ হলো, তার গতি কিরকম ছিল, ভালো করে বারবার শুনবেন, ওই রকম ভাবে আপনি বাজাবেন। হ্যাঁ, ইয়ার পরে আসুন আপনাদেরকে দেখাচ্ছি দ্রুত তাল। যেরকম একবার ডবল উড়ে চলে যাচ্ছে গান, ওই রকম জায়গায় কিরকম বাজাবেন। যেমন ইস্কনের গান, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। এরকম একটু আলাদা করে বাজাবেন। তীর্ধাতে রেখেটা তীর্ধাতে রেখেটা তীর্ধাতে রেখেটা তীর্ধাতে রেখেটা এরকম 4 বার বাজিয়ে দেবেন। না হলে এইরকম পুরো ত্যাহিটাও বাজিয়ে পারবেন। কেমন? এই কান দিয়ে শুনবেন আমি কোন জায়গায় শুরু করলাম। আরেকবার, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। এই ধাতে রেখে ধা, এই চলো। হ্যাঁ, ভিডিওটি বারবার দেখবেন, তাহলে বিদ্যা অর্জন করবেন। একবার দেখলে মনে মনে পণ্ডিত হওয়া যায়, কিন্তু খালি চিন্তা করা যায় যে আমি সবকিছু বুঝতে পারলাম। কিন্তু বহুবার দেখলে বিদ্যা অর্জন করা যায়, বুঝতে পারবেন জিনিসগুলো কিরকম বাজছে। যেমন না রে না 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 রে না 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 রে না 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 রে না রে না 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 রে না 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 রে না 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 এই চললো। হ্যাঁ, প্রত্যেকটি গানেতে ব্যবহার করতে পারবেন। এইটাকে বলে ত্যাহি। আজকের শিক্ষা ভালো করে বুঝতে পারবেন ত্যাহি বস্তুটা কি। ত্যাহি যখন গানেতে ব্যবহার হয়, যে জায়গায় ব্যবহার হয় সেই জায়গাটা দেখতে কিরকম, তাকে ফিলিং করতে কিরকম, তার অনুভূতি করতে কিরকম, এইগুলো বারবার ভিডিওতে বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি
কেন ত্যাহি বাজাবো। তাহলে বন্ধু, এই ছিল আজকের শিক্ষা। যদি আপনি প্রথম অবস্থায় মানে আজকে প্রথম দিন মৃদঙ্গ শিখবো এইরকম আপনি ইচ্ছা করছেন, প্রথম দিন কি শিখবেন, তারপরের দিন কি শিখবেন, তাহলে ইউটিউবে সার্চ করবেন। একটি নতুন চ্যানেল খুলেছি, আই লভ মৃদঙ্গ। ইউটিউবে সার্চ করবেন আই লভ মৃদঙ্গ, সেই চ্যানেল ভিজিট করুন আর আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন এবং গানেতে তাড়াতাড়ি বাজাইতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।